সূর্য অস্তের পর মুহূর্তেই মুন্সিগঞ্জ গ্রামে রাতের গাড়ি এসে থামল। রাত আর আসিফ এসেছে সুফিয়া বেগম আর আলোকে নিয়ে যেতে। গত 3 দিন হলো আলোর পরীক্ষা শেষ হয়েছে, তাই রাত আর আসিফ তাদের নিয়ে এসেছে। তারা দুইজন গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢোকে। জহিরুল সরকারকে রাত আসিফ ভদ্রতার খাতিরে সালাম দিল। রাত আলোকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। মৌসুমী বেগম রাতকে মজার ছলে বলে ওঠে, বউকে খুঁজছ বুঝি? মনে হয় আমার বোনটা কই খুঁজছে। আসিফ পাশ থেকে কথাখানা বলে ওঠে। সেখানে আলো আর আনি উপস্থিত হয়। আলো রাতের দিকে তাকাতেই মানুষটা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু মুখে হাসিটা পূর্ণিমা চাঁদের মতো কেমন গা ছাড়া ভাব নিয়ে বসে রয়েছে। রাত আলোর দিকে তাকিয়ে বলে উঠল, বেবি কাম ইস্ট। কি জিজ্ঞাস লজ্জা সকলের সামনে। রাত কেমন বেহায়ার মতো ডাকলো। আলো তার লজ্জিত মুখখানা কোথায় লুকিয়ে রাখবে সেটা ভেবেই দিশেহারা। সকালে রাতের দিকে তাকিয়ে রইল। বিশেষ করে মৌসুমী বেগম আর আনি তার এমন আচরণে প্রথম দেখল। আনি আলোকে আরও লজ্জা দেওয়ার উদ্দেশ্য কানের কাছে বলে উঠল, বেবি তোমাকে ডাকছে, যাও না গো। আলো চিবুক নামিয়ে আস্তে করে রাতের কাছে এলো। এক সকাল ঘটনার মাঝখানে আসিফ দিকে তাকালো আলো। তার ভাই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, তার পৃথিবী থমকে গেছে এই আনির মেয়েটির উপরে। আসিফ চোখের পাতায় ফেলতে ভুলে গেছে মনে হয়। আলো রাতকে একটু ঝুঁকিয়ে আসিফের দিকে তাকাতে বলে, রাত চাইলে আসিফের দিকে। আনি আলো আর রাতের দিকে অনুসরণ করে চাইলো আসিফের দিকে। লোকটা কেমন ডেপ ডেপ করে চেয়ে রয়েছে। আনি লজ্জায় স্বস্তি মাখিয়ে মাথা নামালো। মৌসুমী বেগম আনিকে বলে উঠল, আনি তুই আমার সাথে আয়, এদের জন্য একটু নাস্তা নিয়ে আয়। আনি মৌসুমী বেগমের সাথে মাথা নামিয়ে স্থান ব্যাক করল। আলো রাতের দিকে চেয়ে বলে উঠল, ভাইয়া আনির দিকে এমনভাবে চেয়েছিলেন কেন? আর এভাবে তো আপনি আমার দিকে চেয়ে থাকেন। রাত আলোর কথা শুনে তাকে নিজের পাশে বসিয়ে জোরে বলে ওঠে, তোমার ভাইয়া মনে শ্যুট করেছে। কি? কোথায়? কে করলো? ভাইয়া তোমাকে কেউ গুলি করেছে? কোথায় দেখি? আসিফ আলোর কথা যেন আকাশ থেকে পড়ল। আলো আসিফের পাশে এসে তাকে পা থেকে মাথা অবধি পর্যন্ত তাকে আবার ভীত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া বলো না কোথায় গুলি লেগেছে তোমার? আলোর কথা আসিফের মাথার উপর দিয়ে গেল। সে আলোকে থামিয়ে বলে উঠল, আমার গুলি লেগেছে সেটা তোকে কে বলেছে? উনি। আসিফ রাতের দিকে চাইল। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোন গুতাচ্ছে। আসিফ রাতের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তাহলে সেটা ওকে বল, আমার কোথায় গুলি লেগেছে? আলো আসিফ আর রাতের কথায় কিছুই বুঝল না। সে রাতের দিকে চেয়ে বলে ওঠে, আপনি তো বললেন ভাইয়াকে শ্যুট করেছে কেউ। রাত আলোর কথায় তেমন পাত্তা না দিয়ে তাকে ভেতরে যেতে বলল। আলো ভেতরে গেলে রাত আসিফের দিকে চেয়ে বলে ওঠে, কাল তোর আর আনির বিয়ে, রেডি থাকিস। মানে কিসের বিয়ে? রাতে আচমকার কথায় যেন আসিফের মাথায় বোম ফাটার মতো অবস্থা। রাত আসিফকে কিছু বলার সুযোগ দিল না। সে বিয়েতে রাজি কিনা তার সবচেয়ে বড় কথা, আনির পরিবার মানবে তো? রাত কিছু না ভেবেই বিয়ের কথা বলে দিল কেন? আসিফের মাথায় এবার সত্যি ঘুরছে। তার কি থেকে কি হলো? আবার মনে একটু ভালো লাগলো। রাত সুফিয়া বেগমকে একটুখানি ডাকলো। রাত
তারা দুজনে মিলে কিছু কথা বলল। সুফিয়া বেগম আসিফের দিকে কেমন জানি রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে। সুফিয়া বেগম আর রাত আসিফকে রেখে জাহিরুল সরকারের রুমে এসে হাজির হলো। তাদের আসতে দেখে তিনি তাদের রুমে আসতে বলল। সুফিয়া বেগম জহিরুল সরকারের হাতটা ধরে বলে উঠল, ভাইজান, আজটা একটা জিনিস চাইতে এসেছি আপনার কাছে, দয়া করে ফিরিয়ে দিবেন না। সুফিয়া বেগম আর জাহিরুল সরকারের সাথে কথা বলতে রাতও তাদের কথোপকথনের একটুখানি ছিল। জাহিরুল সরকার প্রথমে না করলেও পরে ব্যাপারটা আব্বাস সরকারের হাতে দিয়ে বলে ওঠে, দেখো সুফিয়া, আমি মেনে নিলেও আব্বাস এটাকে কিভাবে নেবে জানি না, তবে আসিফ ছেলেটা আমার মতে ভদ্র, কিন্তু আব্বাস ভাইজান, আব্বাসের সাথে আমি কথা বলবো, আপনি চিন্তা করবেন না। সুফিয়া বেগম আর রাত রুম থেকে বেরিয়ে এলো। রাত আসিফের পাশে এসে বসলো। আসিফ রাতকে বলে উঠল, কিসের বিয়ে এসব? তোর আর আনির বিয়ে। বিয়ে করার জন্য বংশ পরিচয় প্রয়োজন, সেটা আমার নেই, সেটা আমি বুঝবো। তাদের কথাগুলো সকল মহিলারা শুনছে সকালে আশ্চর্য মতো, শুধু দেখছে, কথা বলার সদও কারো হলো না। আনি কথাটা শুনে একটু হেসে ওঠে, কারণ সে জানে তার বাবা তাকে এখনই বিয়ে দেবে না। সকলে তার দিকে চায়, তার অসময়ের হাসিটা কেউ আশা করেনি। মৌসুমী বেগম আনিকে বলে ওঠে, এই তোর বিয়ে কথা বলেছে আর তুই হাসছিস? আনি একটা আপেল নিয়ে খেতে খেতে ঠাট্টা ছলে বলে, বাপে বিয়ে দিলে করব, সমস্যা কোথায়? এমনিতেই ছেলেটা কিন্তু সেই দেখতে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ চলবে।